হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে বিডি জব নিউজে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওর বিষয় হচ্ছে, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার আসতে এত দেরি হচ্ছে কেন? মানে হচ্ছে আপডেট কি আছে? তো এখনও সার্কুলারটি কেন প্রকাশ করে না? তো এর পিছনে কিছু রিজন আছে, যদি আমি উল্লেখ করি। দেখেন, এখানে বলা হয়েছে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ১৯তম সার্কুলার দেরি হওয়ার পিছনে কয়েকটি সম্ভাব্য কারণ রয়েছে। যেমন হচ্ছে নতুন নিয়োগ নীতিমালা বা সিলেবাস আপডেট। তো আপনারা জেনে থাকবেন যে আগে যেমন ৩ ধাপে পরীক্ষা হতো, এখন কিন্তু আর ৩ ধাপে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে না। পরীক্ষা হবে ২ ধাপে। যেহেতু সিলেবাসের পরিবর্তন হয়েছে এবং বিষয়ভিত্তিক আপনার সিলেবাস চলে এসেছে সাবজেক্ট ওয়াইজ, এইজন্য কিন্তু আপনার দেরি হওয়ার পিছনে আরেকটি কারণ। শূন্য পদের তথ্য আপনার সব প্রতিষ্ঠান দিতে দেরি করেছে। এর পিছনে আরও একটা কারণ রয়েছে। আগে নিবন্ধন গণবিজ্ঞপ্তির প্রক্রিয়া শেষ না হওয়া। মানে হচ্ছে আগের যে নিবন্ধনগুলো ছিল, এর হচ্ছে গণবিজ্ঞপ্তি কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি চূড়ান্তভাবে। তো ফাইনালি যেটা হচ্ছে, প্রশাসনিক অনুমোদন ও মন্ত্রণালয় ফাইল প্রসেসিং হচ্ছে আপনার ধীরগতি হওয়ার কারণে, মানে মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত সার্কুলার প্রকাশের কোনো ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য নির্দেশনা পাওয়া যায়নি। এই কারণে কিন্তু তারা দিতে পারতেছে না। তো এখন দেখেন, এখানে বলা হয়েছে, পরবর্তী পদক্ষেপে বলা হয়েছে, বয়স গণনার বিষয়ে জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয় মতামত পাওয়ার পর একটি পরিপত্র জারি করা হবে। এরপরই শিক্ষক নিবন্ধন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো পরিপত্র জারি হবে আগে, এরপরে হচ্ছে আপনার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ধারণা করা হচ্ছে জুলাই মাসের মধ্যে এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। দেখেন, এখন কিন্তু তারা জুলাই মাস পর্যন্ত চলে গেছে। তো এটা একেবারেই তাদের কর্তৃপক্ষের হাতে। যদি আপনার মন্ত্রণালয় চূড়ান্তভাবে অনুমোদন দিয়ে দেয়, তখন তারা কিন্তু প্রকাশ করে দিতে পারবে। তো এনটিআরসি এর বক্তব্য হচ্ছে, এ বিষয়ে এনটিআরসি এর সচিব জানিয়েছেন যে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সুনির্দিষ্ট তারিখ বলা সম্ভব নয়, তবে মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পেলেই দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মানে এখন যদি তারা মন্ত্রণালয়ের সকল কার্যক্রম শেষ ইতিমধ্যে, যখন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে বা অনুমোদন দেওয়া হবে যে এখন বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন, তখন কিন্তু তারা বিজ্ঞপ্তিটি প্রকাশ করতে পারবে। এছাড়া কিন্তু তারা বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না। তবে ধারণা করা হচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তিটি আসতে যাচ্ছে। আপনারা প্রস্তুতি গ্রহণ করে থাকুন।